এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনাই ভুলবে। ইসলামের পতাকা, কালেমার পতাকা আমার বাংলায় উড়ুক, আমরা চাই কি চাই না? আসতে বলবে না, চাই কি চাই না? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনাই ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনাই ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনাই ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনাই ভুলবে। আলহামদুলিল্লাহ। ব্যক্তি ইসলাম কেন আলিফ বা তাসাও জানতো না, লেখাপড়াও জানতো না, কিন্তু সে একজন পাতি নেতা। বলুন তো দেখি, তাকে মান্য করে মেনে আমাদের সমাজে চলা লেগে গেছে কি লাগে নাই? আহা, তাকে মানা লাগছে। সে যা বলেছে, বিচারে যা বলেছে, আমাদের তা গ্রহণ করতে হয়েছে, ঠিক কিনা বলুন? মন থেকে না মানলেও, হয়তো মন থেকে আমরা মানি নাই, কিন্তু কষ্ট করে হলেও আমাদের মানা লেগেছে, ঠিক কিনা? এর কারণটা কি মানছি, তার কারণটা কি ভালো করে বুঝবেন, ব্রেনটা খাটাবেন, একটু ভালো করে বুঝবেন। এই নেতাকে, পাতি নেতাকে 15 বছর আমরা মেনেছি, তার কারণ হলো তার ক্ষমতা ছিল। কি ছিল? ক্ষমতা ছিল। আজকে তার ক্ষমতা নাই, তাকে কিন্তু আজকে আমরা কেউ মানি না, ঠিক কিনা বলুন? আমরা কি মানি? তাকে আমরা মানি না, বরং তারা আজকে পালাইছে, আমাদের সামনে আসছেও তারা ভয় পাচ্ছে, ঠিক কিনা বলুন? কিন্তু একদিন তাকে কিন্তু আমরা মেনে চলেছি, এটাও বাস্তবতা। তা আমাদের খাসলাত হলো, যে ব্যক্তি ক্ষমতায় থাকে, যে ব্যক্তি প্রশাসনে থাকে, যে ব্যক্তি ক্ষমতার মালিক হয়, তাকে আমরা দুনিয়ার জমিনে মেনে চলি, ঠিক কিনা বলুন? বলুন তো দেখি, তারা ক্ষমতায় ছিল, তারা কি আজকে ক্ষমতায় আছে? আসতে বলবেন না আছে?
আজকে যারা ক্ষমতায় আছে তারাও কি আগামীতে থাকবে? তাহলে আমাদের খাসলাত হলো যে ব্যক্তি ক্ষমতায় থাকে তাকে আমরা মানি, কিন্তু ক্ষমতা দুনিয়ায় জমিনে কারো স্থায়ী হতে পারে না। আল্লাহর ক্ষমতা স্থায়ী কিনা? আসতে বলে স্থায়ী কিনা? আল্লাহর ক্ষমতা ছিল, আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহর ক্ষমতা থাকবে। ফিরাউনের ক্ষমতা ছিল, আজকে নাই। নমরুদের ক্ষমতা ছিল, আজকে নাই। আবু জাহালের ক্ষমতা ছিল, আজকে নাই। হাসিনার ক্ষমতা ছিল, আজকে নাই। কিন্তু আল্লাহর ক্ষমতা আছে। আইন মানতে হলে সেই আল্লাহর আইন মানার দরকার আছে না নয়? তাহলে আল্লাহর আইন আমরা মানবো। তার 2 নম্বর কারণ হলো আমরা ক্ষমতা যার থাকে তার আইন আমরা মানি। আল্লাহ হচ্ছেন সবচাইতে ক্ষমতাবান, এর জন্য আল্লাহর আইন আমরা মানতে বাধ্য। ঠিক কিনা বলুন? আমার ভাইরা, আল্লাহর আইন কেন আমরা মানব? তা 3 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মালিক, এমন একজন আইনদাতা। আল্লাহ বলছে, বান্দারা শোনো, ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আল্লাহ বলছে, বান্দারে, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো সাহায্যকারী নাই, কোনো অভিভাবক নাই। এই দুনিয়ার জমিনে আসার আগে আমি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, দুনিয়ার জমিনে কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো দার্শনিক, আপনার আমার পিতা মাতাও মায়ের পেটের ভিতরে আপনার আমার জন্য খাদ্যের ব্যবস্থা করলো না, আপনাকে আমাকে খাদ্য দিল না। মায়ের পেটের ভিতরে খাদ্য না চাইতেই আমাদের খাদ্য দিয়েছেন। জবান খুলে বলবেন তিনি কে? বলুন তো দেখি, এই দুনিয়া জমিনে কোনো বিপদে পড়লে, মুসিবতে পড়লে সর্বপ্রথম মনে পড়ে আমাদের কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমাদের মনে পড়ে আল্লাহর কথা। কারণ আমরা বিপদে পড়লে তখন বুঝতে পারি আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে আমাদের কেউ আর নাই। আহারে, আমাদের যখন রোগ হয়, অসুখ হয়ে যায়, বড় অসুখ যখন হয়ে যায়, দুনিয়ার সব ডাক্তার, সব কবিরাজ যখন ফেল হয়ে যায়, তখন আমরা বলি আল্লাহ হচ্ছেন সমস্ত রোগ সারি দেওয়ার মালিক। আল্লাহ, ওগো আল্লাহ, আমাদের রোগ সারি দিয়ে দেন। আমরা যখন বিপদে পড়ি আল্লাহকে ডাকি। দুনিয়ার জীবনে আপনি যখন বিপদে পড়বেন, দুনিয়ার কোনো মানুষকে বললে পরে বিপদ থেকে সে উদ্ধার করবে না, বরং আপনার বিপদের জন্য আপনার ওই কথাটা মানুষের কাছে বলে বলে সে তামাশা নিবে, সে আপনার কথাটা বলে মজা নেবে, মানুষকে মজা দিবে। দুনিয়ার জীবনে এটাই বাস্তবতা। কিন্তু আল্লাহ এমন সাহায্যকারী, আল্লাহ এমন বন্ধু, রাতের আধারে আপনি যখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো, বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, দুনিয়ার কোনো মানুষ জানতে পারবে না, দুনিয়ার কেউ আপনার আমার ওই দুঃখের কথা, কষ্টের কথা কেউ জানতে পারবে না। আল্লাহ জেনে আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের সাহায্য করবেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যে আল্লাহ আমাদের একমাত্র বন্ধু, সাহায্যকারী, বলুন তো দেখি, আইন মানতে হলে সেই বন্ধুর আইন আমাদের মানার দরকার আছে না নাই? দুনিয়ার জমিনে কেউ যদি আমাকে 10টা টাকা সাহায্য করে, রাতের বেলায় সাহায্য করে, দিনের বেলায় দেখা হলে তার সামনে কিন্তু একটু মাথা নিচু হয় কি হয় না? হয় না? যে ব্যক্তি আমাকে 500 টাকা দিল, অসহায় অবস্থায় আছি, আমাকে দান করলো, তাকে কিন্তু সকালবেলা দেখলে আমি কিন্তু মাথা একটু নিচু করব। তার কারণ হলো তিনি হচ্ছেন আমার সাহায্য করে। ঠিক কিনা বলুন? তাহলে দুনিয়ার জমিনে সামান্য 500 টাকা, সামান্য 1000 টাকা দিয়ে সাহায্য করলে তার সামনে মাথা নত হয়ে যায়, তাকে একেবারে মেনে নিতে হয়। তাহলে আল্লাহ আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী, সেই আল্লাহর আইন মানার দরকার আছে না নয়? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর আইন কেন আমরা মানব? তার অন্যতম কারণ হলো আল্লাহর আইন না মানলে পরে আমাদের ঈমান থাকবে না। কি থাকবে না? আসতে বলবেন না, কি থাকবে না? আল্লাহ বলছে, বান্দারে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলছে, বান্দারে, কোরআনের কিছু অংশ তুমি মানবা আর কিছু অংশ তুমি ছেড়ে দেবা। এটা করলে কখনো মুমিন হওয়া যাবে না। আমার ভাইরা, আল্লাহ নবী বলেছেন, ইয়াতি আলান নাসি জামান আজতামিউনা ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন।
আল্লাহ নবী বলেছেন, শোনো, এমন একটা জামানা চলে আসবে যে জামানায় মসজিদ ভর্তি লোক থাকবে, কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, ওয়ালাইসা ফীহিম মুমিন, একটা মুমিন বান্দা সেখানে খুঁজে পাওয়া যাবে না। কত বড় কথা বলেছেন নবীজি, মসজিদ ভর্তি লোক থাকবে কিন্তু একটা ইমানদার পাওয়া যাবে না। বলুন তো দেখি, এরকম মসজিদ আমাদের সমাজে আছে না নাই? আছে না? বলুন তো দেখি, কাদিয়ানীরা এরা মুসলমান না কাফের? এরা কি? কাদিয়ানীরা কাফের। এদেরকে যারা কাফের মনে করবে না তাদেরও ইমানের সমস্যা আছে, ঠিক কিনা বলুন? এই কাদিয়ানীরা কাফের। বলুন তো দেখি, এই কাদিয়ানীরা, এই শিয়াদের মসজিদ আছে না নাই? আছে না? এদের মসজিদ আছে, চাকচক্যময় মসজিদ। তাদের মসজিদে মুসল্লি আছে, মুয়াজ্জিন আছে, ইমান আছে, 5 ওয়াক্ত নামাজ হয়, মুসল্লি আছে, নামাজ পড়তে আসে, মুয়াজ্জিন আসে, আজান দেয়। বলুন তো দেখি, আমি যদি সেখানে বলি যে আমি হুজুর, আমি এদেশ সেদেশ অস করি, আমাকে ইমামতি করতে নাও, বলুন তো দেখি আমাকে ইমাম করতে নেবে? নেবে না। তার কারণ হলো, ওদের যারা দলের লোক তাদেরকে নেবে, আমাকে নেবে না। তাহলে বোঝা গেল ওই মসজিদে মুসল্লি কাদিয়ানি, মুয়াজ্জিন কাদিয়ানি, ইমাম কাদিয়ানি, কাদিয়ানি মসজিদ পরিপূর্ণ লোক কিন্তু একটার ইমানদার। এবার বলুন তো দেখি, রাগ করবেন না ভাই, বলুন তো দেখি, আমাদের দেশে কিছু ভণ্ড দরবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পীরের পায়ে সাজদা দেওয়া লোক আছে না নাই? মাজারে সাজদা দেওয়া, চুমু খাওয়া লোক আছে না নাই? আহা, কত বড় শয়তান! ওকে মাজারে গাঁজা খাওয়া হয়। আমি নিজে দেখেছি গাঁজা খাইতে মাজারে। এখন প্রশ্ন করা হলো, ভাই মাজারে গাঁজা খাও কেন তোমরা? ও শয়তান বলতেছে গাঁজা খাওয়া জায়েজ। জোরে বলে নাউজুবিল্লাহ। এবার বলছে গাঁজা খাওয়া কেমনে জায়েজ? কেমনে তোমরা জায়েজ করলা? ও ভণ্ড বলতেছে গাঁজা খাওয়া জায়েজ। এর প্রমাণ হলো, এর দলিল হলো, আল্লাহ বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করবা? গাঁজাটাও আল্লাহর নিয়ামত, সুতরাং গাঁজাকে অস্বীকার করতে পারবো না, অল্প একটু খাওয়া জায়েজ। জোরে বলে নাউজুবিল্লাহ। এরকম শয়তান আছে না নাই? আবার বলা হলো, তোমরা পুরুষ মহিলা ভেদাভেদ নাই, একসঙ্গে জিকির করো, ঢোল বাজাও, গান গাও। ইয়ে ফতোয়া তোমরা কই পেলা? সে ব্যক্তি বলছে, শোনো, এ ফতোয়া আমার কাছে আছে। বলতে, শোনো, আমি ওই মহিলাটাকে মহিলা হিসাবে দেখি না, আমি দেখি, হাই রে, এই মহিলা যদি এত সুন্দর হয়, আমি মহিলার দিকে আল্লাহকে খুঁজে পাই। আমি দেখি মহিলা এত সুন্দর হলে আমার আল্লাহ কত সুন্দর। জোরে বলে নাউজুবিল্লাহ। বলুন তো দেখি, এই যে দরবারগুলো আছে, এই দরবারে যদি আমি যদি বলি আমাকে মতি করতে নাও, নেবে? নেবে? নেবে না। সেখানে আজান হয়, নামাজ হয়, সব হয়, মসজিদ পরিপূর্ণ লোক থাকে। অনেক দরবার আছে যে দরবারে একটা মানুষের ইমান পর্যন্ত খোলাখুলি আর বলতে পারলাম না। এবার আসুন, কাদিয়ানি বাদ দিলাম, মাজার বাদ দিলাম, এবার আসুন আমাদের ভিতরে কিছু রোগ আছে। যেমন দেখেন, আমাদের সমাজে কিছু মানুষ নামাজ পড়ে না। তাদের যখন বলা হয় নামাজ কেন আদায় করো না, তারা কিন্তু বলে যে নামাজ পড়ি না, এটা আমার ব্যর্থতা, নামাজ পড়া উচিত। এ কথা বলে কি বলে না? সে কি বলে যে নামাজ পড়া যাবে না? একথা বলে? বলে না। বরং দেখবেন রমাদান মাসে তারা রোজা থাকে না, ওদেরকে যখন বলা হয় তোমরা কেন রোজা থাকো না, তারা বলে রোজা থাকা উচিত, কিন্তু থাকতে পারছি না, আমার গ্যাস্ট্রিকের ব্যায়াম, রোজা থাকা উচিত। এ কথা সে বলে কি বলে না? তাহলে বোঝা গেল, নামাজি ব্যক্তি আর নামাজ যে ব্যক্তি না পড়ে, রোজা যে ব্যক্তি রাখে, রোজা যে ব্যক্তি রাখে না, উভয় মানুষ, উভয় পক্ষ এই নামাজ আর রোজাটাকে না আদায় করলেও অস্বীকার করে। বলুন তো দেখি, নামাজের পরে আল্লাহর বড় একটা বিধান জাকাত। এই নামাজ যেমন আমরা মানি, নামাজ যেমন আমরা মানি, রোজা যেমন আমরা মানি, জাকাতটাকে কি মন থেকে আমরা মানতে পারি? আসতে বলবে না পারি না। যদি আপনারা বলেন পারি, তা আপনারা হয়তো পারেন, কিন্তু অনেক এলাকায় আমি এমন পেয়েছি জাকাতের কথা বলে আলোচনা শেষে আমাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমাকে তারা এমন মসজিদ, আমার শহরে জমা পড়াতাম, জাকাতের কথা বলার পরে আমার সে মসজিদ পর্যন্ত ত্যাগ করতে হয়েছে। তাহলে বোঝা গেল, নামাজ রোজা মানলেও জাকাতটা আল্লাহর বিধান, এই কথা অনেক মানুষ, অনেক ধনী মানুষ তারা মন থেকে মানতে পারে। আল্লাহর আইন যদি মন থেকে কেউ না মানে, তার কি ইমান থাকবে? আসতে বলবে না থাকবে?
এবার আসুন বলুন তো দেখি আমাদের সমাজে ইসলামের ভিতরে বলুন তো দেখি বাবা মারা গেলে বাবার হক যেমন ছেলে সন্তান পায়, মেয়ে সন্তানও বাবার হক পায় কি পায় না? আসতে বলবেন না, পায় কি পায় না? কিন্তু অনেক নামাজি আছে, অনেক রোজাদার আছে, অনেক হজ করা ব্যক্তি হাজ সাহেব রয়েছে, যারা এই সম্পদটা দিতে গেলে কলিজা ছেড়ে যায়। আসতে বলবেন না, আছে না নাই? অনেকে তো লিখে নেয়, জাল দলিলে করে নেয়। এমনকি অনেকে বলো হুজুর আমাদের কি একটা ব্যবস্থা হয়ে গেল, কত সুন্দর ছিল হিন্দুদের ব্যবস্থা, হিন্দুদের বাপ মারা গেল সম্পদ যা হয় ভাই পেল, কত সুন্দর ব্যবস্থা। আমি বলবো ভাই তুমি নামাজি হতে পারো, তুমি রোজা হতে পারো, তুমি হজ করতে পারো, সব হতে পারে, কিন্তু তুমি ইমানদার হতে পারো? আমার ভাইরা, তাহলে ইমানদারটা কেমন হবে? আল্লাহ নবী বলেছেন সাহাবীরা শুনে ইমানদার কেমন হবে তোমরা কি জানো নাকি? ইমানদার হবে ওই উটের মতো, যে উটের নাকের ভিতরে রশি ঢোকানো, দড়ি ঢোকানো, আর তার দড়ির এক মাথা রয়েছে তার মালিকের হাতে। মালিক তাকে সামনে টানতেছে মালিক তাকে। উট চাইলে পরে তার মাথাটাকে ডাইনে ঘোরাতে পারবে না, তার মাথাটাকে বায়ে ঘোরাতে পারবে না, এমনকি উট পিছনে আসতে পারবে না। তার কারণ হলো মালিকের কাছে দড়ি রয়েছে। উট যদি পিছনে চলে আসি, ডাইনে চলে যায়, বায়ে চলে যায়, আর তার মালিক তাকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এটা যদি চেষ্টা করে উটের নাকটি ছিঁড়ে দড়ির সঙ্গে চলে যাবে। নবীজি বলছেন সাহাবীরা শোনো, ইমানদারের উপমা হলো এইরকম, ইমানদারের ওই নাকের ভিতরে আল্লাহর কাছে যখন ইমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নামক রশি তার নাকের ভিতরে ঝুলিয়ে দিয়েছে। আল্লাহ তাকে সামনে টানতেছে, জান্নাতের দিকে তাকে টানতেছে। বান্দা যদি ঈমান আনার পরে ডাইনে ঘুরে যায়, বায়ে ঘুরে যায়, আল্লাহর আইন ভালো লাগে না, আল্লাহর নামাজ ভালো লাগে, আল্লাহর রোজা ভালো লাগে, আল্লাহর হজ একটু ভালো লাগে, কিন্তু যাকাতটা ভালো লাগে না। অনেক আইন রয়েছে আল্লাহর এই দুনিয়ার জমিনে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে, এই আইনগুলো ভালো লাগে না। নবীজি বলছেন শোনো, উটের যেমন নাকটি ছিঁড়ে চলে যাবে, ইমানদার ঈমান আনার পরে আল্লাহর আইনের বিপক্ষে চলে গেলে তার ঈমানটা থাকে। তাহলে আল্লাহর আইন কেন আমরা মানতে বাধ্য? বিনা প্রশ্নে কেন আমরা মানব? তার অন্যতম কারণ হলো আল্লাহর আইন না মানলে কি থাকবে না? আসতে বলবে না, কি থাকবে না? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আমি একটু ধারাবাহিক কথা বলতে ভালোবাসি। ধারাবাহিক কথা আমি বলে গেলাম, চিল্লিয়ে গেলাম, আপনার কিছু বুঝলেন না, আমি এটা ভালোবাসি না। আমাদের মাহফিলগুলো ডেভেলপ হতে হবে, মানসিকভাবে আমাদের রেডি হতে হবে, যে আমরা হজবল কথা, ওই মাঠ গরম কর, শুধুমাত্র চিল্লাই চলে গেলাম, এই কথা আমরা শুনবো না। আমরা ধারাবাহিক তাফসীর আলোকে যতটুকু যার জ্ঞান আছে ততটুকু শুনবো, পারবো তো ইনশাআল্লাহ? এবার আসুন, আল্লাহকে আমরা মানবো, আল্লাহ আমাদের খেতে দেয়, রিজিক দাতা, আল্লাহ সর্বভয় ক্ষমতার মালিক, সেজন্য আমরা আল্লাহকে বিনা প্রশ্নে মানবো। কিন্তু আল্লাহ নবী তো খেতে দেন না, আমাদেরকে থাকতে দেন না, তাহলে আল্লাহ নবীকে কেন আমরা মানবো? এ প্রশ্নের উত্তর আমাদের জানা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ নবীকে নেতা হিসাবে বিনা প্রশ্নে কেন আমরা মানবো? তার এক নাম্বার কারণ হলো আল্লাহ নবী বাদে দুনিয়ার এমন কোন নেতা আমাদের নাই। আল্লাহ নবী বাদে দুনিয়ার এমন কোন আদর্শ আমাদের কাছে নাই, যার আদর্শটা, তার জীবনীটা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদের কাছে আছে। কিন্তু আল্লাহ নবী এমন একজন নবী ছিলেন, আল্লাহ নবী এমন একজন নেতা ছিলেন, যারা প্রত্যেকটা সময় জন্মের আগে থেকে শুরু করে তার দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার মুহূর্ত পর্যন্ত সব কিছু আমাদের কাছে রয়েছে। এই দুনিয়ার জমিনে অনেকের বাবার আদর্শ আমরা গ্রহণ করি, আমরা বলি আমরা অমুক নেতার আদর্শ, অমুক বাবার আদর্শ, অমুকের স্বামীর আদর্শ মেনে চলি, অমুকের আদর্শ আমরা মেনে চলি, কিন্তু কার আদর্শগুলো আমাদের কাছে পরিপূর্ণভাবে নাই। কিন্তু আল্লাহ নবী, আমার ভাইয়েরা, আল্লাহ নবী তার স্ত্রীকে বলছেন শোনো, আমি দিনের বেলা যেটা করি সেটাও তোমরা খুলে খুলে মানুষকে বলে দাও, আবার যেটা আমি রাতের বেলা তোমাদের সঙ্গে কেমন ব্যবহার করি সেটাও তোমরা খুলে খুলে মানুষকে বলে দাও। বলুন তো দেখি, দিনের বেলা যা করি সেটাও বলে দাও, রাতের বেলা যা করি সেটাও বলে দাও, এই রকম বলার ক্ষমতা কোন নেতার কি আছে? আসতে বলবেন না, আছে? মনে হয় এই এলাকায় আছে, আছে? আছে? নাই। এমনও নেতা আছে
যে নেতা চার কুকর্ম ঢাকা দেওয়ার জন্য তার নিজের ড্রাইভারকে প্রতিদিন ঘুর দেওয়া লাগে, আসতে বলবে না, আসে না। কিন্তু আল্লাহর নবী এমন একজন নেতা ছিলেন যে নেতার চরিত্রটা আমাদের কাছে স্পষ্ট রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহর নবীকে কেন আমরা বিনা প্রশ্নে মানব, কোন প্রশ্ন কেন আমরা করব না, তার 2 নাম্বার কারণ হলো আল্লাহর নবী এমন নেতা ছিলেন, এমন আদর্শ ছিলেন, যিনি তার উম্মতের মানতে কষ্ট হবে, তার অনুসারীদের মানতে কষ্ট হবে এমন কোন কথা নবীজি আমার বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বৌদ্ধ ধর্মের প্রধান যিনি রয়েছেন গৌতম বুদ্ধ, এই গৌতম বুদ্ধ মাটির নিচে একটা গর্ত খনন করলো, মাটির নিচে যাওয়ার পরে ধ্যান করলো, গবেষণা করার পরে যখন এবার উঠে বলছে, শোনো, আমি গবেষণা করে পেয়েছি, তোমাদের মুক্তির পথ হলো তোমরা জীব হত্যা করতে পারবা না। ওরে বৌদ্ধ ধর্মের মানুষরা শোনো, জীব হত্যা তোমরা করতে পারবা না, জীব হত্যা হলো মহাপাপ। বলুন তো দেখি, এই বৌদ্ধ ধর্মের প্রধান যিনি রয়েছেন গৌতম বুদ্ধ, তার এই আইনটা জীব হত্যা মহাপাপ, এই কথাটা কি দুনিয়ার জমিনের কোন মানুষের পক্ষে মানা সম্ভব? সম্ভব? জীব হত্যা মহাপাপ, এটা কোনো মানুষের দ্বারা মানা সম্ভব নয়। জীব হত্যা মহাপাপ হলে আপনার শরীরে মশা কামড়াবে, মারতে পারবেন? আপনার গায়ে সাপে কামড় দিবে, আপনি মারতে পারবেন না। আপনাকে কুকুর কামড়াবে, আপনি মারতে পারবেন না, বরং জীব হত্যা মহাপাপ হয়ে যাবে। অন্যদিকে তাকিয়ে দেখুন আমার ভাইরা, যে গৌতম বুদ্ধ এই যে আইনটা করে দিল জীব হত্যা মহাপাপ, আমি 100% শিওর দিয়ে বলতে পারি যে গৌতম বুদ্ধ এই কথা বলেছে, এই গৌতম বুদ্ধ তার জীবনে এটা মানতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবার দেখুন, হিন্দু ধর্মের একটা রীতি ছিল সতীদাহ প্রথা, তোমরা গাছটিকে ছেড়ে কেটে ফেলো। সুবহানাল্লাহ বলেন। বলুন তো দেখি, বিনা প্রয়োজনে গাছের পাতা ছেঁড়া আমাদের কিছু মানুষ আছে না নাই? দেখবেন মোবাইল করে, মোবাইল এক কানে আর গাছের পাতা আর এক হাতে, ঠিক কেনা বলুন? আছে না নাই? ও গাছ ছেড়ে মুড়ু হয়ে যায়, কিন্তু ওর কথা বলা শেষ হয় না। কথা বলেন ঠিক কেনা? এটাই বাস্তবতা। কিন্তু আল্লাহর নবী এমন কোন কথা বলেন নাই যেটা উম্মতের মানতে কষ্ট হবে। ভাই, কোন নেতাকে আপনি মানবেন, কোন আদর্শকে মানবেন? আল্লাহর নবী ছাড়া দুনিয়ার কোন আদর্শকে মানার অধিকার দুনিয়ার কোন মানুষের আসতে বলবে না, আছে? আমার ভাইরা, আল্লাহর নবীকে কেন আমরা মানব, তা 3 নাম্বার কারণ হলো আল্লাহর নবী এমন একজন নবী ছিলেন, আল্লাহর নবী এমন একজন নেতা ছিলেন, আল্লাহর নবী এমন একজন আদর্শ ছিলেন, যে নেতা, যে আদর্শ তার 63 বছর জিন্দেগির ভিতরে একটা মিথ্যা কথা বলে নাই। এই মিথ্যা কথা বলে না এমন নেতা তো আমাদের পাড়ায় পাড়ায় আছে, আছে। আমাদের নেতা হওয়ার, আমাদের দেশে নেতা হওয়ার প্রধান সত্য ছিল যে নেতা সেই ব্যক্তি হতে পারবে যে বেশি মিথ্যা কথা বলতে পারবে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবী তার 63 বছর জিন্দেগির ভিতরে একটা মিথ্যা বলে নাই। সুবহানাল্লাহ বলেন। কোথায় পাবেন আপনি এমন নেতা? কোথায় আপনি পাবেন? আমাদের নেতা তো এমন হয়ে যায়, সকালে একরকম বলে, দুপুরে বলে না আমি বলি নাই। এমনও নেতা আমাদের হয়, ভোটের আগে বলে এইটা দেবো সেইটা দেবো, ভোটের পরে আর পাওয়া যায় না। আসতে বলবে না, আছে না? আমার ভাইয়েরা, আল্লাহর নবী কোনো মিথ্যা কথা জীবনে বলে নাই। আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পরে আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, আবু জাহাল এবং তার এক সাঙ্গ রাস্তা দিয়ে যাইতেছে। এবার ওই চামচা আবু জাহালকে বলছে, শোনো, যে মোহাম্মদ আমাদের সামনে জন্মগ্রহণ করেছে, যে মোহাম্মদ আমাদের সামনে বড় হয়েছে, যে মোহাম্মদকে নাম দিয়েছে আমরা আল আমিন আস-সাদিক, সেই মোহাম্মদ আজকে নতুন একটা ধর্ম প্রচার করার জন্য তাকে আমরা মারার চেষ্টা করতেছি, দুনিয়ার জমিন থেকে বিদায় করার চেষ্টা করতেছি। ওরে আবু জাহাল, বলো তো দেখি, এই মোহাম্মদ সম্পর্কে তোমার দৃষ্টিভঙ্গি কি, তোমার চিন্তা ভাবনা কি? আবু জাহাল সামনে তাকায়, পিছনে তাকায়, ডাইনে তাকায়, বাঁয়ে তাকায়, আশেপাশে কেউ নাই। এবার বলতে, শোন, গোপনে তোকে একটা কথা আমি বলি, আর সেটা হলো, আমি জানি আমার ভাতিজা সত্য নবী।
তার কারণ হলো আমি আবু জাহাল, আমি জানি আমার ভাতিজা তার জবান দিয়ে মিথ্যা কথা কখনো বলতে পারে না। আমার ভাইরা এবার চামচা বলছে, তাহলে চলো, যেহেতু জানো তোমার মোহাম্মদ তোমার ভাতিজা কখনো মিথ্যা কথা বলতে পারে না, তোমার ভাতিজা সত্য নবী, তাহলে চলো তোমার ভাতিজা মোহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে আমরা করে মুসলমান হয়ে যায়। আবু জাহাল এবার বলতে, শোনো চামচা রে, আমি জানি মোহাম্মদ সত্য নবী, কিন্তু আমি মোহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব না। তার কারণ হলো আমি জানি আমি কালেমা পড়লে পরে আমি আর নেতা থাকবো না। আমাদের সমাজে এমন মানুষ আছে, আমাদের সমাজে এমন দল আছে, আমাদের সমাজে এমন সরকার আছে যারা যায় আমাদের ক্ষমতা টিকবে না, আর আমাদের ক্ষমতা না টিকলে পরে আমাদের হারাম খাওয়া চলবে। আমাদের এলাকার এক কথা, আমাদের এলাকায় এক নেতা বাকি খায়, এখন দোকানদার গেছে তাকে হালকা তার কার্ড দিতে, কার্ড দেয় না আপনাদের দিকে, কার্ড দিতে গেছে, নেতা বলছে এখন ভাই তোর পা দুকুন ধরি কার্ডটা দিস নে। এখন আমার কাছে এসে বলছে, হুজুর এখান থেকে 4 মাস বা 5 মাস আগে আমার দোকানে এসতো পার পা তুলি সিগারেট খেতে, আর বলতে আজকে 20,000 নিয়েছি। কয় হাজার? 20,000। গত কুরবানির আগেও আমার কাছে 2 লক্ষ টাকা এক পাতি নেতা চাইছে। তো টাকা তো অভাব নাই, আর হুজুর মানুষ টাকা দিতে বাধ্য, আমি কি করবো, করার তো কিছু নাই। পার পা তুলে বলে ভাই আজকে না আসলাম 20,000 টাকা, কাল না আসলাম 10,000 টাকা। এখন বলছে হুজুর আমি যাওয়ার পরে বাদ হতেছে, ভাই পা দুকুন ধরি এখন হালকা তার কাঠ দিস নে, কারণ হলো আমার আয় রোজগার আর নেই। কি নেই? আয় রোজগার আর নেই। বলুন তো দেখি, এইরকম পাতি নেতা, মায়ে খেদানো বাপে তাড়ানো, চালচুলু ঠিক নেই, এইরকম নেতা আমাদের সমাজে আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? আমার ভাইরা, কিন্তু আল্লাহ নবী এমন একজন আদর্শ ছিলেন, আল্লাহ নবী এমন একজন নেতা ছিলেন, তিনি কখনো মিথ্যা কথা বলেন নাই। আমার ভাইরা, আল্লাহ নবী কোরআন পাওয়ার পরে, ইসলামটাকে পাওয়ার পরে, আমার ভাইরা 3 বছর তিনি কোরআনটাকে গোপনে গোপনে তিনি প্রচার করেছেন। 3 বছর পরে আল্লাহর হুকুমে যখন আল্লাহ নবী প্রকাশ্যে কোরআনের দাওয়াত দিবেন, নবীজি আমার সাফা পাহাড়ে উঠে গেলেন। সাফা পাহাড়ে উঠে সমস্ত মক্কাবাসীদেরকে যখন ডাক দিলেন, মক্কাবাসীরা সবাই আল্লাহ নবীর ডাকে শুনে সাফা পাহাড়ে উঠে গেল। আমার ভাইরা, আল্লাহ নবী যখন সাফা পাহাড়ে আগত মানুষের কাছে ইসলামের দাওয়াতখানা দিলেন, কোরআনের দাওয়াতখানা যখন দিয়েছেন, আল্লাহ নবীর দিকে পাথর ছুঁড়ে মেরেছিল। বলেন ঠিক কিনা? জানি না আমরা, আল্লাহ নবীর দিকে সবাই পাথর ছুঁড়ে মেরেছিল। আবুল আহাবের নেতৃত্বে আল্লাহ নবীর দিকে পাথর ছুঁড়ে মারলো ইসলামের দাওয়াত দেওয়ার কারণে। কিন্তু আমার ভাইরা, এই পাথর ছুঁড়ে মারার কিছুক্ষণ আগে ঘটনার দিকে আমরা যাই। আল্লাহ নবী সাফা পাহাড়ে ওঠার পরে মক্কাবাসীদেরকে ডেকে বলতে, শোনো, আমি যদি বলি এই পাহাড়ের পদদেশে একদল সৈন্যবাহিনী আছে, যারা তোমরা এখান থেকে নামলে পারে তোমাদের হত্যা করে ফেলবে, তোমাদের মেরে ফেলবে, তোমরা বিশ্বাস করো নাকি? যে কাফেরগুলো একটু পরে পাথর মারবে, সেই কাফেরগুলো এখন বলছে, মোহাম্মদ রে, তুমি মোহাম্মদ, তুমি আল আমিন আস-সাদিক, তুমি যেহেতু বলেছো, তুমি সত্য বলেছো, আমাকে পাথর মারবে, বিশ্বাস করলাম, সুবহানাল্লাহ বল। তাহলে যে কাফেরগুলো একটু পরে পাথর মারবে দিন ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, তার একটু আগে তারা আল্লাহ নবীকে ঘোষণা দিয়েছে, মোহাম্মদ তুমি কখনো মিথ্যা কথা বলতে পারো না, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ নবী কত সুন্দর কথা, কত ভালো কথা বলতেন, মিথ্যা কথা কখনো বলতেন না। আল্লাহ নবী মক্কায় থাকতে পারলেন না। নবীজি আমার মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে চলে যাবেন, আল্লাহ নবী আবু বকরকে সঙ্গে নিয়ে আমার ভাইরা মদিনার দিকে যখন যাত্রা শুরু করেছে, দিন হয়ে যাওয়ার কারণে আল্লাহ নবী একটা গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করেছেন। নবী দেখতে পাইলেন, কিছুক্ষণ পরে দেখতে পেলেন আবু বকরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবীজি বলছেন, আবু বকর তুমি কাঁদছো কেন? তোমার কি বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোমার কি সন্তানের কথা মনে পড়ছে নাকি তোমার সম্পদের কথা মনে পড়ছে? আবু বকর বলছে, আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেদিন আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে নবীজি, সেদিন দুনিয়ার সব কিছুর মায়া ত্যাগ করেছি, আমার জীবনের চাইতে আল্লাহ এবং নবীজিকে ভালোবেসেছি। নবীজি বলছেন, আবু বকর
যে আল্লাহ এবং নবীকে ভালোবাসো, সেই নবী তো তোমার সঙ্গে আছেন, তাহলে তুমি কাঁদছো কেন? আবু বকর বলছে, আর রাসূলুল্লাহ, কাদার কারণ হলো তাকিয়ে দেখুন, কাফেররা আসতেছে, অসংখ্য কাফের, তারা তরবারি নিয়ে আমাদের দিকে আসতেছে, আমাদের পাইলে পরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে। ওগো আল্লাহর রাসূল, আমরা মাত্র 2 জন, আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় অনেক বেশি, আমাদের পাইলে পরে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেবে। ওগো আল্লাহর রাসূল, আমি আমার জীবনের জন্য কাঁদতেছি না, বরং কাঁদতেছি আমার নবীকে তারা মারতে পারে জন্য কাঁদতেছি। নবীজি বলেন, আবু বকর, তুমি কি জানো না, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা? ওরে আবু বকর, তুমি কি জানো না, তুমি কি জানো না আবু বকর, তোমার মনে হতে পারে এই গুহার ভিতরে তুমি আর আমি 2 জন আছি, বিষয়টা তা নয় রে আবু বকর, তোমার আমার সঙ্গে আমার আল্লাহ আছে। ওরে মুসলমান, বলুন তো দেখি, যেই আল্লাহ গুহার ভিতরে আল্লাহ নবী এবং আবু বকরের সঙ্গে ছিলেন, বলুন তো দেখি সেই আল্লাহ আজও আছে না নাই? আমরা বিপদে পড়লে, আমরা মুমিনরা বিপদে পড়লে আমাদের সাহায্য করবেন, জবান খুলে বলবেন তিনি কে? আমার ভাইরা, আল্লাহ নবী এবং আবু বকর বাহির হন গুহা থেকে। এবার আর মক্কার এলহান হয়ে গেল, মুহাম্মদকে যারা মারতে পারবে, যে ব্যক্তি মারতে পারবে, তাকে 100 লাল উট দেওয়া হবে। কতটা? 100 লাল উট দেওয়া হবে, অর্থাৎ লাল উটের দাম অনেক বেশি। এই লাল উট দেওয়া হবে। এই ঘোষণা যখন চলে গেল, মক্কার যুবকগুলো উট নিয়ে, ঘোড়া নিয়ে সবাই মুহাম্মদকে ধরার জন্য বাহির হয়ে গেল, তরবারি নিয়ে, অস্ত্র নিয়ে। আল্লাহর নবী যখন মারার জন্য সবাই বাহির হয়ে পড়ে গেল, আল্লাহর নবী এবং আবু বকর তখনও মদিনার দিকে যাত্রা করতেছেন। এমন সময় আল্লাহর নবীর সামনে এক কাফের এসে দাঁড়িয়ে গেছে। কাফের এসে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহর নবীকে মারার জন্য। ওই কাফের যখন তরবারি নিক্ষেপ করবে, আল্লাহর নবীকে যখন মারতে যাবে, ওই কাফের তার ওই উট, ওই ঘোড়া সহ মাটিতে ডেবে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই কাফেরটির নাম হলো সুরাকা। এই সুরাকা যখন বুঝতে পারলো আমি মুহাম্মদকে মারতে পারবো না, এবার বলছে, মুহাম্মদ রে, ভুল করেছি, ভুল হয়েছে, আমি তোমাকে মারতে এসেছি, ভুল হয়েছে মুহাম্মদ রে, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে মারবো না, এখান থেকে ফিরে যাব। নবীজি বললেন, যা রে সুরাকা, আমি তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সুরাকা এবার চিন্তা করলো, হায় রে, মুহাম্মদ আমাকে মাফ করলো, আমি উপরে উঠলাম, কিন্তু সুরাকার মাথা এটা চিন্তা করতেছে, হায় রে, পাইছি মুহাম্মদ রে, মারতে পারলে 100 উট পাবো, লোভ আছে না নাই? আসতে বলবে না, লোভ আছে না নাই? লোভের বশীভূত হয়ে সুরাকা দ্বিতীয়বার যখন আল্লাহর নবীকে মারার জন্য যাবা, আবার যখন তরবারি যখন নিক্ষেপ করার জন্য উঁচু করেছে, আবার ওই ঘোড়া সহ আবার সুরাকা মাটিতে ডেবে গিয়েছে। সুরাকা বুঝতে পারলো আবার যে মুহাম্মদকে মারা যাবে না। সুরাকা আবার বলল, মুহাম্মদ রে, আমি আবারও ভুল করেছি, আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমাকে মারবো না, মাফ করে দাও। নবী বললেন, যা সুরাকা যা, আমি তোকে মাফ করে দিলাম। সুরাকা আবার উঠলো, উঠে আবার চিন্তা করতে চাই, রে মুহাম্মদ তো আমাকে মাফ করে দিল, 2 বার পারলাম না, আর একবার একটু চেষ্টা করে দেখি। লোভের বশীভূত হয়ে তৃতীয়বার যখন সুরাকা আবার যখন আল্লাহর নবীর দিকে তরবারি যখন উঁচু করেছে নিক্ষেপ করার জন্য, এবার ঘোড়া সহ সুরাকা আবার মাটিতে ডেবে গিয়েছে। সুরাকা আবার বুঝতে পারলো, হায় রে হায়, দুনিয়ার জমিনে আমি তো, সুরাকা তো দূরের কথা, কোনো দুনিয়ার কোনো এমন কোনো মানুষ তৈরি হয় নাই, দুনিয়ার এমন কোনো অস্ত্র তৈরি হয় নাই যেটা দিয়ে মুহাম্মদকে মারা যায়। আমার ভাইরা, সুরাকা এবার বলল, মুহাম্মদ রে, আমি তোমাকে মারতে এসেছিলাম ঠিকই, কিন্তু 3 বার চেষ্টা করে আমি বুঝতে পেরেছি আমি তোমাকে মারতে পারবো না, তোমাকে মারা আমার দ্বারা সম্ভব নয়। সুরাকা, আমাকে মাফ করে দাও। বলুন তো দেখি, 3 বার কেউ আমাকে মারতে আসলো, আবার যদি সে আমাকে একটা মাপ চাই, আমি কি তাকে মাফ করব? আপনারা করবেন? করবেন? করব না। কিন্তু আমার ভাইরা, আমার নবী যেমন নেতা ছিলেন, এমন উদার তিনি ছিলেন। মক্কার কাফেরগুলো সব, মক্কার কাফেরগুলো সাহাবীদেরকে মেরে ফেলার পরে, নির্যাতন করার পরেও মাত্র কয়েকজন ব্যক্তিকে ছাড়া নবী সবাইকে মাফ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমানদের কলিজা হবে উদার কলিজা, সবার জন্য ভালোবাসা থাকবে। গেলে নকল সোনা হারিয়ে গেলে কেউ কি খোঁজে পেরেশানি হয়, কিন্তু এক টুকরা সোনা হারিয়ে গেলে তার কলিজা ছিঁড়ে যায় কি যায় না?
যায় কি যায় না? তাহলে আমার ভাইরা, আজকে আমাদের ভালোবাসা হয়েছে ওই সিটি গোল্ডের মতো সোনার মতো ভালোবাসা হয় নাই। সোনার মতো ভালোবাসা হইলে পরে আল্লাহর নবী শুধুমাত্র জিলাপি খাওয়ার জন্য আল্লাহর নবী শুধুমাত্র মুখে মুখে ভালোবাসতাম না, আল্লাহর নবী আবশ্যক গুণে বাস্তবায়ন করতাম। ঠিক কিনা বলো? আল্লাহ নবীকে ভালোবাসার সর্বোৎকৃষ্ট এবং একমাত্র বহিঃপ্রকাশ হলো আল্লাহ নবী যা করেছেন, যা বলেছেন সেটা মেনে নেওয়া। ঠিক না বলুন? আল্লাহ নবীর জীবনে সবচেয়ে বড় সুন্নাহ হলো, যতগুলো সুন্নাহ আছে সবচাইতে বড় সুন্নাহ হলো আল্লাহর দুনিয়ায় আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। ঠিক না বলুন? আল্লাহর দুনিয়ায় আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে যে আল্লাহর নবী বদরে রক্ত দিয়েছেন, উহুদ রক্ত দিয়েছেন, খন্দকে দিয়েছেন, তাইফে দিয়েছেন। ঠিক না বলুন? আল্লাহর নবীর এই আদেশটা, আল্লাহর নবীর এই সুন্নাহটা আমাদের জীবনে বাস্তবায়ন দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর নবীকে কেমন সাহাবীরা ভালোবাসতেন। উহুদের যুদ্ধ চলতেছে, এক মহিলা তিনি উহুদের দিকে দৌড়াচ্ছেন। একজন বলছে, শোনো মহিলা রে, তুমি কি জানো নাকি তোমার স্বামী মারা গিয়েছে? মহিলা কোনো কথা বলে না। আর একটু সামনে যাওয়ার পরে আর একজন বলছেন, মহিলা রে, তুমি জানো নাকি তোমার সন্তান দুনিয়ার জমিন থেকে মারা গিয়েছে? মহিলা কোনো কথা বলে না। আর একটু সামনে যাওয়ার পরে আর একজন ব্যক্তি বলছে, শোনো, তোমার বাবা নাকি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, মারা গিয়েছে। মহিলা এবার ডেকে বলতে, শোনো, আমি এটা জানতে চাই না যে আমার সন্তান কেমন আছে, আমি জানতে চাই না আমার বাবা কেমন আছে, আমার স্বামী কেমন আছে, জানতে চাই না, বরং আমি জানতে চাই আমার বিশ্ব নবী কেমন আছে। আমার সন্তান দরকার নাই, আমার পিতা দরকার নাই, আমার স্বামী দরকার নাই, আমার দরকার বিশ্ব নবী। সুবহানাল্লাহ! কত ভালোবাসা ছিল। আর আমাদের ভালোবাসা কি? আমার ভাইরা, এবার আসুন, কাউকে ভালোবাসতে হলে তার মধ্যে কিছু গুণ থাকা লাগে। ঠিক না বলুন? থাকা লাগে না? গুণ থাকা লাগে। তার অন্যতম কয়েকটা গুণ হলো, যাকে ভালোবাসতে হয় তার চেহারাটা ভালো থাকা লাগে। লাগে কি লাগে না? চেহারা ভালো থাকা লাগে। আর 2 নাম্বার হলো তার চরিত্রটা উত্তম হওয়া লাগে। দেখবেন আমাদের সমাজে যে মেয়েটার চেহারা একটু সুন্দর, তার দিকে সবাই লাইন মারে কি মারে না? আহা, হা করে তাকিয়ে থাকে, মনে হয় কতদিনও খায়নি। ঠিক না বলুন? একজন বলছে, এক মহিলা, কালো মহিলা, সব তো সুন্দর, কালো হোক পরিষ্কার হোক সব সুন্দর। ঠিক না বলুন? আল্লাহ বলছেন যে মানুষকে সব সুন্দর করে সৃষ্টি করেছে। এখন কালো পরিষ্কার ব্যবধানটা আমরা করেছি। যে মহিলা পরিষ্কার সুন্দর তার দিকে আমরা তাকাই, কিন্তু কালো মহিলার দিকে আমরা তাকাই নাই। এক ছেলে এসে বলছে, হুজুর, একটু আগে আমি একটা আইন মেনে চললাম। আমি বললাম, কি আইন মেনে চললাম? তিনি বলছে, আল্লাহ বলেছে, আল্লাহ ইসলাম বলেছে যে এক মহিলার দিকে একবারে বেশি তাকানো যাবে না। বলছে, হুজুর, আমার একদিকে নজর গেল, আমি একবার তাকে ফিরে আমি এসেছি। এখন কয়েকদিন পরে দেখলাম ওই যুবক আরেক জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু সুন্দরী এক মেয়ে যায়, তার দিকে হা করে তাকায় আসে। আমি বললাম, কেমনে কি? আগের দিন বললি একবার তাকায়, এখন হা করে তাকায় আসো? বলছে, হুজুর, আগেরটা বেশি সুন্দর ছিল না। কি ছিল না? সুন্দর ছিল না। আজকে সুন্দর, হা করে তাকায় আছে। ঠিক না বলবো? তার বোঝা গেল যে ব্যক্তি সুন্দর হয় তাকে সবাই ভালোবাসে। বলুন তো দেখি, আল্লাহর নবী সুন্দর নাকি অসুন্দর? আল্লাহ নবী সুন্দর নাকি অসুন্দর? কম নাকি বেশি? আল্লাহ নবীর চাইতে সুন্দর মানুষকে দুনিয়ার জমিনে আর দ্বিতীয়টি আছে? আসতে বলবেন না, আছে? আমার ভাইরা, মদিনার ইহুদি মহিলারা বলছে, মা আয়েশাকে ডেকে বলছে, ওরে বুড়ার বউ, তোমার স্বামী তো বুড়া হয়ে গিয়েছে। মা আয়েশা বলছে, শোনো, তোমরা যে আমাকে বুড়ার বউ বললাম, আমার স্বামী মুহাম্মদকে তোমরা বুড়া বললা। ওহে মহিলারে, তোমরা কি দেখো না আমার স্বামীর চেহারা কেন কত সুন্দর? সুবহানাল্লাহ বলুন। ইহুদি মহিলারা বলছে, ওরে আয়েশা রে, তোমার মনে হতে পারে তোমার স্বামীর চেহারা অত অনেক সুন্দর, কিন্তু তুমি তো জানো না আমাদের একজন নবী ছিল হয়তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইউসুফের চেহারা কেন এত সুন্দর ছিল? এই ইউসুফের চেহারা দেখার পরে তৎকালীন মহিলা ফল কাটতে কাটতে তাদের হাত কেটে ফেলেছিল।
তুমি কি জানো তার চেহারাখানা কত সুন্দর ছিল? মা এসে ডেকে বলছে, মহিলা শোনো, যে সমস্ত মহিলারা ইউসুফকে দেখতে দেখতে হাত কেটে ফেলেছিল, এই সমস্ত মহিলা যদি আজকে থাকতো, আমার বিশ্বনবীকে দেখতো, আমার স্বামীকে দেখতো, তারা ওই দেখতে দেখতে হাত কাটা নয়, কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তারপরও তাদের হুঁশ ফিরতো না। আমার ভাইরা, আল্লাহর নবী 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু আনহু, এই আনাস আল্লাহর নবীকে তার বাড়িতে একবার দাওয়াত করেছিলেন। দাওয়াত করার পরে আল্লাহর নবী রাতের বেলা খানা খাওয়ার পরে তিনি আরাম ফরমাচ্ছেন ঘরের ভিতরে। আরাম ফরমানোর সময় আনাসের মা, আনাস দেখতে পেল আনাসের মা একবার ঘরে যায়, আবার বাইরে এসে কি যেন আসমানের দিকে চেয়ে চেয়ে তাকায়। আনাস বলছে, ওগো মা, তুমি একবার ঘরে যাও, আবার তুমি বাইরে এসে আসমানের দিকে কি দেখো আমি জানতে চাই, কি তুমি দেখো আমি জানতে চাই। আনাসের মা ডেকে বলছে, ও আনাস রে, তুমি কি দেখো না, তোমার কি নজর পড়ে না, আমি তোমার ওই যে দাওয়াতি মেহমানটাকে মোহাম্মদকে দেখার জন্য যখন ঘরে গিয়েছি, আমি ঘরে যাওয়ার পরে তার চেহারাখানা উজ্জ্বল ছিল, তার চেহারাখানা এত সুন্দর ছিল, আমি দেখতে চাইলাম, হায় রে, এই মেহমানের চেহারাখানা সুন্দর উজ্জ্বল বেশি নাকি আসমানের চাঁদখানা বেশি উজ্জ্বল? ওরে আনাস রে, ওরে আনাস রে, আমি তোর মা হয়ে ঘোষণা দিয়ে দিলাম, আমি দেখতে পেয়েছি তোর মেহমানের চেহারার কাছে আসমানের চাঁদ তার ওই যে আলোটা একেবারেই হারিয়ে ফেলেছে। কত সুন্দর ছিলেন আমার নবীজি। আবু জাহাল, আবু লাহাবরা বলছি, তৎকালীন হজের সময়, জাহেলি যুগে হজ ল্যাংটো হয়ে হজ করত। এই হজের সময় আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা তারা তাবুতে যে বলছে, শোনো, মুহাম্মদকে তোমরা দেখবা না, মুহাম্মাদের কথা তোমরা শুনবা না, মুহাম্মদ একটা পাগল। এই কথা বলার পরে সমস্ত হাজিরা চিন্তা করলো, হায় রে, পাগল কেমন, একটু দেখবো, একটু দেখতে চাই। এবার আমার ভাইরা, সমস্ত কাফের গুলো, ওই যে বাহির দেশ থেকে আসা কাফের গুলো, তারা কি করলো, 2টা আঙ্গুল দিয়া 2টা কান তারা বন্ধ করলো। মুহাম্মদ কি বলবে এটা আমরা শুনবো না, অন্তত পাগলটাকে আমরা দেখবো। কারণটা হলো, পাগলের সম্পর্কে কথা বলছে এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান, এলাকার এমপি, এলাকার মন্ত্রী কথা বলছে, ওই পাগলের কাছে তোমরা যাবা না। তাহলে ওই মানুষগুলো চিন্তা করতেছে, হায় রে, এমপি, মন্ত্রী, মিনিস্টার বলছে ওরে পাগল, তাহলে দেখার দরকার সে কত বড় পাগল, ঠিক কিনা বলুন? সবাই যখন কানে হাত দিয়ে আল্লাহর নবীর সামনেই যখন হাজির হয়ে গিয়েছে, আল্লাহর নবীর ওই চেহারাখানা, নুরানি চেহারাখানা দেখে তারা কখন হাতখানা তারা কান থেকে বাহির করেছে, যেই না তার হাত থেকে তার কানটা যখন ছুটে গিয়েছে, আল্লাহর নবীর সুমধুর কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত শুনেছে, মনের অজান্তে কাফেরগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। উঠে তোমাদের ফল পেয়ে দিতে চাই, বাকি 5 জন ফতোয়া দিল গাছে ওটা হুজুরদের জন্য জায়েজ নেই। কি ফতোয়া দিল? কি ফতোয়া দিল? হুজুরদের জন্য কোথাও ওটা জায়েজ নেই, গাছে ওটা জায়েজ নেই। দেখবেন আমাদের সমাজে ফতোয়া ম্যান কিছু লোক আছে, তারা বলে হুজুর, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী খারাপ জায়গা, আপনি যাবেন কে? বলে কি বলে না? বলে কি বলে না? এবার যখন হুজুর উঠতে পারলো না, ওই বাকি 5 জনের ভিতরে একজন দাঁড়িয়ে গেল, পেশাব করে পানি নেয় না, ও মোটামুটি গাঁজা খায়, বিড়ি খায়, ও যখন দাঁড়িয়ে বলছে আমাকে তুলে দাও, সবাই মিলে সিদ্ধান্ত নিল এর জন্য গাছে ওটা জায়েজ। এখন সবাই মিলে, বাকি 4 জন মিলে যখন, হুজুর তো আবার কি করবে, নিরহ মানুষ, বাকি 4 জন মিলে যখন তুলে দিল গাছে, মিয়া গাছে ওঠে, গাছে ওঠার পরে জাম খায়, কিন্তু জাম আর তলায় দেয় না। কি করে? কি করে? জাম খায় কিন্তু তলায় দেয় না। হুজুরকে ক্ষমতায় বসাইলা না, এমন মানুষকে ক্ষমতায় বসাইলা, ওই রিফের চাল সব বেশি খায়, তোমার বাড়ির তোমার হাড়ি চলে না। আসতে বলবে না, আসে না নাই? বাকি 4 জন আন্দোলন করলো, ফল দাও, ফল দাও, আমাদের জাম দাও, জাম দাও। এবার যে ব্যক্তি জাম খায়, ও ব্যক্তি কি করে, জাম খায় আর তলায় আটি ফেলি ফেলি ওদের মার। আমরা সব খাবো, আমরা দেশ বিক্রি করে ফেলবো, কথা বলবো, তোমাদের টাকা দিয়ে বন্দুক কেনা, তোমাদের বুকে মারবো। আসতে বলবে না, আসে নাই? এখন যখন ব্যাপক আন্দোলন শুরু হয়ে গেল, তলায় জাম দাও, জাম খাবো, জাম দাও, জাম খাবো, তখন এবার ওখান থেকে বলে উঠলো, বেশি আন্দোলন করবা, জামের ডাল নরম, এমন একটা ডাল ভাঙবো, তলায় ফেলি দেবো, কেউ বলো বাঁচবা না। কি করবা না? বেশি আন্দোলন করবা, ব্রাশ ফায়ার করবো, সেনাবাহিনী নামিয়ে দেবো, র্যাব নামিয়ে দিব,
একটারও বাঁচিয়ে রাখবো না। এবার নিরুপায় কি করবে, কিছু করার নাই। আন্দোলন যখন একদম বন্ধ হয়ে গেল, এবার হুজুরকে ডাকছে, হুজুর এবার আপনি আসেন। আগে যখন হুজুর বলছিল আমাকে তুলে দাও, তখন কিন্তু বলে নাই, বলছে হুজুর আপনার দেওয়া জায়েজ নাই। কিন্তু এখন যখন বিপদে পড়ছে, এখন ডাকছে হুজুর এবার আসেন। হুজুরকে ডেকে বলছে, হুজুর আমরা 4 জন মুনাজাত ধরতেছি, আর আপনি আল্লাহর কাছে মুনাজাত করেন, যেন কালবৈশাখী ঝড় আসে আর ডাল ভেঙেও তলায় পড়ে। আচ্ছা বলুন তো দেখি, যখন ওকে তুলে দিল তখন আল্লাহকে লাগলো না, আর এখন যখন বেকায়দায় পড়েছে তখন আল্লাহকে ডাকতেছে, আল্লাহ সাহায্য করবে। তবে তোমার দেখবে তোমার কত সহ্য করার ক্ষমতা আছে। আগে তোমার মারবে, তারপরে তোমার সাহায্য করবে, ঠিক কিনা বলবো? সুতরাং দিন যারা প্রতিষ্ঠা করতে চায়, যারা সৎ মানুষ, তাদেরকে ক্ষমতায় বসাবো, দিন কায়েমের চেষ্টা আমরা করব। এটাই হবে আল্লাহ নবীর সবচেয়ে বড় সুন্নাহ পালন করা। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আজকের আলোচনার বিষয় আমার ছিল আনুগত্য করতে হবে দুনিয়ার জমিনে, এবং আনুগত্য করতে হবে কয়জনকে বলছিলাম? 3 জন। কতজনকে বলছিলাম? 3 জনকে। 1 নম্বর আল্লাহ। 1 নম্বর কে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1 নম্বর কে? আল্লাহ। আর 2 নম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ। আর 3 নম্বর উলিল আমর বানাতা। আল্লাহ এবং আল্লাহ নবীকে আনুগত্য করার ব্যাপারে কোনো প্রশ্ন করা চলবে? চলবে। আল্লাহ নবী যা বলেছেন, আল্লাহ নবী যা করেছেন, আল্লাহ যেটা বলেছেন নিতান্ত গোলামের মতো মানতে হবে, কোনো ফাঁক ফোকর খোলা যাবে না। পছন্দ হলেও মানতে হবে, পছন্দ না হলেও মানতে হবে। আর উলিল আমর যিনি হবেন, দুনিয়াবী নেতা যিনি হবেন, হতে পারে আপনার পিতা, হতে পারে স্ত্রী হিসাবে আপনার স্বামী, হতে পারে আপনার পীর, হতে পারে আপনার মেম্বার, হতে পারে আপনার মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, এরাই হতে পারে। এদের মানার ক্ষেত্রে মানদণ্ড হলো ইসলাম মানলে তুমি আমার নেতা, ইসলাম না মানলে তুমি আমার নেতা হতে পারবে, তোমার আদেশ আমি মানতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু কথা বললাম সর্বপ্রথম আমি এবং আমরা সকলে মেনে চলতে পারি। আল্লাহ সকলকে কবুল করুন।